দেখতে দেখতে তো শীতকাল চলে গেছে, কিন্তু আমাদের গাছের ফুলগুলো এখনও কিছু কিছু ফুটে আছে, কিছু গাছ শুকিয়েও গেছে। আর পাশে অনেক আগাছাও হয়েছে, তো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম অনেক দিন পর। আর এদিকে গোলাপ গাছগুলো তো অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু আর আপাতত কোনো ফুল হয়নি। তবে জবা গাছে ফুল ফুটছে এখন, প্রায় 2টো করে ফোটে মাঝে মধ্যেই। আর আমাদের ঘরে নতুন করে এই পদ্ম ফুলের চাষের জন্য এই ব্যবস্থাটা করা। আপাতত এখনও অবধি কোনো পদ্ম ফুল হয়নি, তবে পদ্ম পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, 4টে ড্রামে এরকম বসানো হয়েছে। আর ওইদিকে স্ট্রবেরি গাছটা মনে হয় আর বেঁচে নেই, আর ড্রাগন গাছটা অনেকটাই বড় হয়েছে। এগুলো আসলে অনেক আগের ভিডিও, আমি সময় পাইনি যার জন্য আর কি শেয়ার করতে পারিনি। তো তারপর নিত্যদিনের মতন আমি পুজো করে নিয়েছিলাম, আর পুজো হয়ে যাওয়ার পর আমি যে টুকটাক কাজ থাকে সেসব করে নিয়েছিলাম। আর সেদিন আমাদের লাঞ্চে ছিল মাটন, গরম গরম মাটনের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর ভাত খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ সেদিন সন্ধ্যেবেলা বোনের নাচেরও প্রোগ্রাম ছিল। তো বোনের সাথে আমি বোনের নাচের প্রোগ্রামের ওখানে গিয়েছিলাম। বোনের নাচের প্রোগ্রামটা ছিল আমার মামার বাড়ির কাছে। তো সেদিনকে আমরা রাতে ফিরে এসেছিলাম ওদের প্রোগ্রাম হয়ে যাওয়ার পর। একটা মাঠে অনুষ্ঠানটা হচ্ছিল, যতদূর সম্ভব কোনো ফুটবল ম্যাচ ছিল। তার আগেই ছোট্ট করে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছিল, তো সেটাই হচ্ছিল। এই অনুষ্ঠানটা মনে হয় প্রত্যেক বছরই হয়, যেটা আমার বোনের থেকে শুনেছি। ও এবছর গিয়েছিল নাচতে, কিন্তু ওদের আদার্স যে গ্রুপরা রয়েছে ওদের স্কুলে, তারা প্রায়ই যায় আর কি প্রত্যেক বছরই। সেদিনের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, ভালোই এনজয় হয়েছিল। তো রাতে বিরিয়ানি দিয়ে সব শেষ করেছিলাম।